মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তারা বাংলাদেশে থাকেন না। মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তারা বাংলাদেশে বিগত বছরগুলোতে ওনারা থাকেন নাই। সো আমার কাছে মনে হচ্ছে যে একটা বেসামাল সরকারের হাতে এই দেশ। আমার 40 বছর 45 বছরের জীবনে আমি এরকম ঘটনার মুখোমুখি হইনি। খোলা চাপাতি, এলিফ্যান্ট রোডের মতো জায়গায়। পরে আমি শুনলাম যুবদল ছাত্রদল মিলে মারামারি হয়েছে ঢাকা কলেজের ওইখানে। আজকে সিলেটে হাজব্যান্ড ওয়াইফ 90+ বয়স, হাজব্যান্ডের ওয়াইফ 70+ এবং একটা কাজের মেয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রতিদিন বাংলাদেশে কোথাও না কোথাও খুন হচ্ছে এবং এখন নতুন আরেকটা শুরু হয়েছে, সেটা হচ্ছে জঙ্গি তৎপরতা। আজকে আমি দেখলাম কয়েকটা জায়গায় বোমা সদৃশ ককটেল বিস্ফোরণ হয়েছে, বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। বরিশালে এক জায়গায় আদালত পাড়ার সামনে বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছিলেন, উনি মারা গেছেন। আপনি শুধু খবরগুলোর দিকে চোখ রাখেন, এই প্রতিটা ঘটনা এবং যা হচ্ছে বর্তমানে বাংলাদেশে, সেটা একজন সাধারণ নাগরিকের জীবন অতিষ্ঠ করে ফেলার জন্য যথেষ্ট। 27 তারিখে সেশন বসছে পার্লামেন্টের এবং এই অধিবেশনে জুলাই সনদ নিয়ে আলোচনা হওয়ার কথা আছে। বিরোধী দল ছাড়া সংবিধান সংশোধন কমিটি হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে সেপ্টেম্বর থেকে সব বিভাগে লং মার্চ এবং নভেম্বরে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিরোধী দল। জুলাই সনদ ইস্যুতে দেশে কি আবারও নতুন রাজনৈতিক কোনো সংকট তৈরি হচ্ছে? মানে ভাই, আমি রাজনৈতিক কর্মী এবং আমি একটা ছোট্ট এলাকার রিপ্রেজেন্টেটিভ। আমার কাছে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বর্তমানে দেশে যে নানান রকম সংকট চলছে সেগুলো। কেন গুরুত্বপূর্ণ? কারণ জুলাই সনদ লং রানে গিয়ে বাংলাদেশের ভাগ্যের সঙ্গে একটা ভূমিকা রাখবে, কিন্তু এই যে নিত্যদিনের মানুষের যে দুর্ভোগ, এটা মানুষকে প্রতি মুহূর্তে পোহাতে হচ্ছে। বাংলাদেশে বহু বছর পর 3700 মেগাওয়াটের উপরে বিদ্যুৎ ঘাটতি দেখা গেছে। বিদ্যুৎ বিল গত 2 মাস ধরে ডাবল ট্রিপল আসছে। বাজারে গেলে মানুষের অবস্থা ভয়াবহ। গতকালকে আমি এলিফ্যান্ট রোডে থাকি, আমি বাসায় ফিরছি, তখন খুব বেশি রাতও না, 7:30 8টা এরকম, দোকান আস্তে আস্তে বন্ধ হচ্ছে। 60 থেকে 70 জন ছেলে, 60 থেকে 70, 60 to 70, প্রত্যেকের হাতে হকি স্টিক, সামনের দুজনের হাতে চাপাতি, খোলা রাস্তা দিয়ে গেল। আই ওয়াজ শকড, আই ওয়াজ শ্যাটার্ড, কারণ বাংলাদেশে আমি আমার 40 বছর 45 বছরের জীবনে আমি এরকম ঘটনার মুখোমুখি হইনি। খোলা চাপাতি, এলিফ্যান্ট রোডের মতো জায়গায়। পরে আমি শুনলাম যুবদল ছাত্রদল মিলে মারামারি হয়েছে ঢাকা কলেজের ওইখানে। আজকে সিলেটে হাজব্যান্ড ওয়াইফ 90+ বয়স, হাজব্যান্ডের ওয়াইফ 70+ এবং একটা কাজের মেয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। প্রতিদিন বাংলাদেশে কোথাও না কোথাও খুন হচ্ছে এবং এখন নতুন আরেকটা শুরু হয়েছে, সেটা হচ্ছে জঙ্গি তৎপরতা। আজকে আমি দেখলাম কয়েকটা জায়গায় বোমা সদৃশ ককটেল বিস্ফোরণ হয়েছে, বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে। বরিশালে এক জায়গায় আদালত পাড়ার সামনে বোমা বিস্ফোরণে একজন আহত হয়েছিলেন, উনি মারা গেছেন। আপনি শুধু খবরগুলোর দিকে চোখ রাখেন, এই প্রতিটা ঘটনা এবং যা হচ্ছে বর্তমানে বাংলাদেশে, সেটা একজন সাধারণ নাগরিকের জীবন অতিষ্ঠ করে ফেলার জন্য যথেষ্ট। সো জুলাই সনদ নিয়ে আসলে কি ফ্যান্সি আলোচনা হবে, কি সাংবিধানিক আলোচনা হবে, এত ফ্যান্সি আলাপে, এইসব ফ্যান্সি আলাপ ভাল লাগে যখন আমরা একটা এভরিডে একটা নর্মাল লাইফে থাকি। বাংলাদেশের নর্মাল লাইফ এখন ওলটপালট হয়ে গেছে। মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তারা বাংলাদেশে থাকেন না। মন্ত্রীদের কথা শুনলে মনে হয় তারা বাংলাদেশে বিগত বছরগুলোতে ওনারা থাকেন নাই। সো আমার কাছে মনে হচ্ছে যে একটা বেসামাল সরকারের হাতে এই দেশ। সো এখন আসলে জুলাই সনদ নিয়ে বিরোধী দল কোথায় মিছিল করবে, কোথায় কি করবে, সমাবেশ করবে, ইট ডাজন্ট মেক মাচ ডিফারেন্স, বিকজ এই বিরোধী দলও এই সরকারেরই একটা এক্সটেনশন। ঠিক যেভাবে আওয়ামী লীগের এক্সটেনশন ছিল জাতীয় পার্টি, মিষ্টি মিষ্টি কথা বলতো, সংসদে এসে একটু বিরোধী বিরোধী ভাব ধরতো, এরাও তাই, হয়তো একটু বেটার দ্যান জাতীয় পার্টি, বাট ওরকম কোনো বড় ডিফারেন্স আমি দেখি না।